তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তো ওয়েলকাম টু মাই চ্যানেল শিপ্রাস সিম্পল লাইফ। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিও আমি শুরু করছি। তো দেখতেই পাচ্ছ যে এখানে আজকে নিচে রান্না হচ্ছে আওয়াজে। তো আজকে সকালবেলা চা করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে। তো গ্যাসকে মানে যে গ্যাস দিয়ে যায় তাকে ফোন করা হয়েছে, তো তার একটু লেট হবে আসতে। তো ওই জন্য আরও সকালে টিফিনটা করতে লেট হয়ে যাবে, তো ওই জন্য না পেরে মা আঁচ দিয়ে দিয়েছে। তো দেখো এখানে রুটিটা করা মানে আওয়াজে রুটিটা কমপ্লিট করে নিয়েছি। তো এখন চা গরম বসিয়েছি। তো বাবুকে সকালে যেহেতু দুটো রুটি দিয়ে প্রথমে চা দিয়ে চার সাথে দিই, তো পরে তারপর উনি তরকারির সাথে দিয়ে রুটি পরে আবার 11টার দিকে খায়। যেহেতু উনি সুগারের পেশেন্ট, ওনার খিদে পেয়ে যায়, বয়স হয়ে গেছে, তো ওই জন্য। তো দেখো আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো কালকে রাত্রে ছোলার ডাল করেছিলাম আর লুচি করেছিলাম। তো ছোলার ডালটা একটু বেশি করেই করেছিলাম, তো ওই জন্য ডালটা একটু রয়ে গেছে। তো আজকে যে সকালবেলা রুটির সাথে হয়ে যাবে, তো ডালটা একটু গরম বসিয়েছি। তো ওটা গরম হতে হতে বাবুকে রুটিটা দিয়ে আসবো। তারপর ডালটা গরম হয়ে গেলে তারপর কারিগরকে খেতে দিয়ে আসবো। তো কারিগরের রুটিটা আবার ধুয়ে দিতে হয়, উনি আবার ধোয়া রুটি ছাড়া খায় না। কারিগর যে কাজ করে সে আমাদের বাড়িতে সকাল আর দুপুর খায়। তো ওনাকে খাবারটা দিয়ে আসবো। তো ততক্ষণ আমি মানে চাল নিয়ে নিচ্ছি, সকাল ভাত বসাবো তাই। তো চালটা আমি ধুয়ে আনবো কল থেকে। তো কলের থেকে ধুয়ে এনে ভাতটা বসিয়ে দেবো। যেহেতু সব মানে চটজলদি কাজ করতে হচ্ছে, যেহেতু এটা আওয়াজ, গ্যাস হলে মানে অফ করে রেখে তারপর আমি করতে পারতাম, কিন্তু যেহেতু আওয়াজের উনুন, তো ওই জন্য কড়াইটা নামিয়েই অপর ভাত বসাতে হবে। তো ওই জন্য ভাতের হাঁড়িটাও রেডি করে রাখতে হচ্ছে। তো ভাত বসিয়ে সবাইকে খেতে দিয়ে সকালে টিফিনটা কমপ্লিট করে তো তারপর দুপুরের রান্না করতে যাব। তো আজকে যেহেতু নিরামিষ, আজকে বৃহস্পতিবার, আমরা সোমবার আর বৃহস্পতিবার নিরামিষ খাই। তো চলো, ডালটা গরম কমপ্লিট হয়ে গেছে। তো ভাতটা বসিয়ে দিলাম। তো সকালবেলা রুটি তরকারি এই যে করেছি, আর রাত্রে ছোলার ডাল করেছিলাম, তা সেটা ছিল একটু বেশি করেই করেছিলাম। তো সেটা একটু গরম করলাম, আর এখানে রুটি আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো, সকালের টিফিনটা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আবার পরবর্তী রান্নাগুলো দুপুরের করব। আজকে আবার একটু যেতে হবে তোমার দাদাভাইয়ের সাথে, মানে আমাদের এখনও রেজিস্ট্রি হয়েছিল না। দেখো এখানটা সকালেই কুটে রেখেছিলাম, মানে আওয়াজটা ধরিয়ে রেখে এগুলো সব কুটেছি, প্লাস আটা মেখে রেখেছি। মানে আওয়াজ একবার ধরে গেলে তো কোটা সম্ভব হয় না। গ্যাস যেহেতু বন্ধ করে রেখে করা যায়, কিন্তু আওয়াজটা হয় না, তো ওই জন্য আগে থেকে কুটে রেখেছিলাম। এখানটা দেখো আলু কুটে রেখেছি, এখনও ধোয়া হয়নি। তো আজকে আলুর ঝোল করব, মানে আলুর ঝোল, আর আজকে উচ্ছে দিয়ে ডাল করব। আর এখানে ঘিমি শাক আছে, আমার শ্বশুরের যেহেতু সুগার, তো বলে ঘিমি শাক খেলে বলে সুগার কমে, তো ওই জন্য ওনাকে একটু ঘিমি শাকের তেঁতোটা ভাজা করে দেবো। তো আজকে আর বেশি কিছু করব না, তো পরে দেখা যাক, ডালের সাথে আলু যদি ভাজা যায়, টাইম থাকে তো ভাজবো, না হলে আর হবে না। আর আজকে বৃহস্পতিবার, তো ওই জন্যই আজকে নিরামিষ রান্না করছি, ওই জন্যই আজকে নিরামিষ রান্না। তো বৃহস্পতিবারে যেহেতু আমরা দুধ কলা দিই, আমাদের মনসা গাছ আছে পেছনে, তো ওই জন্য বৃহস্পতিবার আর সোমবার এই 2 দিনই আমরা নিরামিষটা খাই। তো চলো রান্নাটা করা যাক। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো ওইদিকে পাশের বাড়ির দিদিকেও নিয়ে যাব, মানে 4-5জন ঠিক না, 2-3জন সাক্ষী হলেই হয়ে যাবে। তো দিদিকেও রেডি হতে বলেছে, আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক।
আর সোনাকেও সাথে নিতে হবে, কারণ যেহেতু মা রান্না করছে আর সোনা বাবুও কাজ করছে, বাড়িতে কেউ সোনাকে ধরার নেই, তো দীপকেও ওই জন্য সাথে নিয়ে যেতে হবে। তো চলো। তো দেখো ফাইনালি আমরা রেজিস্ট্রি করতে চলে এসেছি, মানে যিনি করবে ইনি হচ্ছে উকিল, এনার বাড়িতে এসেছি আমাদের পাশেই। তো আমাদের দুজনের সই হয়ে গেছে। তো এখন তোমার দাদাভাই তার দুটো বন্ধুকে নিয়ে এসেছি, আর পাশের বাড়ি একটা দিদি আসবে বলেছিল তাকে নিয়ে এসেছি। তো তাদের সই বাকি, তো সেই সইটা কমপ্লিট করা হয়ে গেলে তো আমাদের রেজিস্ট্রিটা কমপ্লিট হবে। তো আমাকে দেখতে পাচ্ছ না যে আমি ক্যামেরার পেছনে আছি, এই কারণেই। তো দেখো রেজিস্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে, তো ওই এখন বাড়ির দিকে যাচ্ছি। ফাইনালি আবার দ্বিতীয়বার বিয়ে কমপ্লিট হলো। চলো বাড়ির দিকে যাওয়া যাক। সোনা, মলম মাখানো হয়ে গেছে? তাই? দেখি ওই ওর কোটো আর আছে, দেখি কই দেখি। ওটা তো নেই, সব লাগানো হয়ে গেছে ওই যে পায়ে। আচ্ছা ঠিক আছে, এই যে খাবার করেছি খেতে হবে, চলে আসো, খেতে হবে। তো সারাদিন পর এই এখন একটু রেস্ট পেলাম, বসলাম। সবার আগে তোমাদের বলি গুড ইভিনিং বন্ধুরা। তো এখন 5টা বেজে গেছে, তো একটু আগেই আমি খেয়ে উঠেছি। খেয়ে উঠে জল আনতে গেছিলাম, জল টল এনে এসে একটু বসলাম। আর দীপ ওই ঘরে মা বাবার ঘরে পাপার সাথে ফোন দেখছে। তো আজকে অনেক বড় একটা কাজ আজকে কমপ্লিট করে আসলাম, যার জন্য আমার ভোটার কার্ডে মানে ভোট হচ্ছিল না আমার। তো অনেকটাই বয়স আমার হয়ে, মানে অনেকটাই বয়স বলতে ভোটের মানে ভোট হতে যে বয়সটা লাগে, তো সেই বয়সটা আমার অনেকদিন আগেই পেরিয়ে গেছে। আর অনেকটা বছর হয়ে গেছে আমার মানে সেই ভোট হচ্ছে না। তো একটাই কারণ যে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, তো ম্যারেজ রেজিস্ট্রি সার্টিফিকেট লাগবে। তো ওই জন্য রেজিস্ট্রি সার্টিফিকেট আমার ছিল না তো ওই জন্য আমার ভোটটা হচ্ছিল না। তো বেশি দেরি হয়ে গেলে অসুবিধা, তারপরে দেখা গেল আর ভোটই হলো না। আর তারপর অনেক কাগজপত্র আমার আনকমপ্লিট থাকছিল, তো ওই জন্য আজকে রেজিস্ট্রিটা কমপ্লিট করে আসলাম। বলতে পারো তৃতীয়বার বিয়ে হলো আমার। তো যাই হোক, ফার্স্ট টাইম আমরা পালিয়ে বিয়ে করেছিলাম প্রেম করে 1 মাসের দেখাতে। তো ফার্স্ট টাইম পালিয়ে বিয়ে করেছিলাম, ওর একটা বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছিলাম। তো সেইখান থেকে এসে আবার বাড়িতে আবার সবাই মানে 2 বাড়ির থেকে কথাবার্তা বলে বাড়ি থেকে আবার বিয়ে দিয়েছিলাম। তো সেই একটা বিয়ে, আজকে রেজিস্ট্রি সার্টিফিকেট ম্যারেজটা সার্টিফিকেট হলো, সেই একটা বিয়ে। মানে তুমি বলতে পারো যে আমাদের 3টে বিয়ে আমাদের কমপ্লিট হলো। তো ওখান থেকে তো ম্যারেজটা রেজিস্ট্রিটা কমপ্লিট করার পর তো ওখানে গেছিলাম 11টার সময়। তো 11টা মানে আস্তে আস্তে 12টা বেজে গেছে। তো ওইখান থেকে এসে তারপর দীপকে স্নান করিয়ে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে রেখে তারপর আমার তো শরীর খারাপই কমে না। আজকেও তো বমি করেছো কাঁচতে কাঁচতে। শরীর খারাপ যদি এরকম হতে থাকে তা মামায় যাওয়া ক্যান্সেল। তো দেখতেই পাচ্ছ, দেখো ওখানে জামা কাপড়ও অগোছানো হয়ে পড়ে রয়েছে, ঘরটাও গোছাতে হবে। তো আবার জামা কাপড়গুলো গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দিয়ে একটু ঘরটাও একটু রেডি করে রাখতে হবে। তো আর দীপের শরীরটা তো একটু ভালো হয়েছিল, তো আবার খারাপ হয়ে গেছে। আজকে ঘুমানো অবস্থায় মানে কাঁচতে কাঁচতে বমি করে দিয়েছে। তো 1 সেকেন্ড, তোমার দাদাভাই আবার মাল নিয়ে বেরোবে, তো দীপকে আবার ধরতে হবে। এই যে সোনা, আসো এদিকে আসো। তো যেটা বলছিলাম যে ওর শরীরটা খুবই খারাপ। আর এখন তো ভাইরাস বেরিয়েছে এমনই যে বাচ্চাদের আর মানে বয়স্ক লোকদের এই ভাইরাসটা হচ্ছে। মানে আর দীপের তো প্রায় 1-1.5 মাস হয়ে গেল কন্টিনিউ যেরকম শরীর খারাপ। তো এই 2-3 দিন মানে তারকেশ্বর গেছিলাম, ওখান থেকে আসার পরে কয়েকদিন একটু ওর বন্ধ ছিল শরীর খারাপটা। তো এখন আবার আজকে কাঁচতে কাঁচতে বমি করে দিয়েছে, যে এখনও কাশছে। তো
কি করব জানি না, বাড়ি যাওয়ার কথা ছিল রোববার, এখন ওর যদি শরীরটা এরকম খারাপ থাকে তো বাড়ি যাওয়া ক্যান্সেল, জানি না কি হবে। চলো বলো, বসবো, এদিকে আসো, আমার কাছে আসো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবারও পরে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।